বন্ধুরা, আমরা এখন আছি এমন একটি জায়গায়, হাওরের পাড়ে আছি। এখানে দেখতে পাচ্ছেন কি ফিশারির পাশে পাড়ে দাঁড়ানো রয়েছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন, উনি হলেন ধান কাটে, আমি ওনার সাথে আছি। তো উনি হলো আমার ভাই সাহকে জিজ্ঞেস করবো ধান কাটতে কিরকম লাগে। তো ভাই সাহেব, কি অবস্থা? ধান তো কাটতেছি, খুব গরম। বেশি গরম? গরম, এর বাদে জমিনে পানি পেক গাড়া, বেশি ধান কাটে বেশি আগাইতাম পারি না, হ্যাঁ, বেশি তো সুবিধা না। ধান কাটতে আসছে এখানে, মানে কিন্তু জায়গাটা। এবার ধান হয়েছে খুব বেশি। হ্যাঁ, ধান হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক ধান হয়েছে, আপনারা দোয়া করবেন। আর জমিনে অনেক গাড়া, মানে গাড়া মানে আপনারা বুঝবেন না, লুদ আর কি, পেক আছে না, পেক পেক। লুদ লুদ পাড়া দিলে শরীর ডেবে যায়। তো ওই কারণে ধান কাটতে কষ্ট হয়। তো ভাই সাহেব আসছেন, আছে কতদিন হয়েছে? আজ 4 দিন। 4 দিন হয়েছে। বাড়ি এলাকায় আমাদের সিলেটের ভিতরে এটা, হুম। জায়গাটার নাম বললাম না হয়তো। সুনামগঞ্জ পলাশ। উনি আছে সুনামগঞ্জ পলাশ থেকে। হুম। আর আমরা যেখানে আছি এটা সুনামগঞ্জ জেলায়, মানে ওটা সিলেটের লাস্ট সীমানা আর সুনামগঞ্জের লাস্ট সীমানা। তো দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে পিছন দিকে অনেক ক্ষেত ওরা কেটে ফেলেছে, অনেক ক্ষেত কাটা হয়েছে এই পিছনে। প্রায় 10 কের মতো হ্যাঁ, কাটতে কাটতে ফেলাইছে। 10-15 খানের মতন কেটে ফেলা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ওরা সাথে যারা আছে ওরা রেস্ট করতেছে, ওদেরকে আমি ভিডিও করি নাই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দোয়া